মোহাম্মদ আলী জিন্নাহ, যাকে পাকিস্তান কায়েদে আজম বলে চেনে। কিন্তু এই মহান নেতার জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি কোনো রাজনৈতিক হার ছিল না, সেটি ছিল তার মেয়ে দিনা ওয়াদিয়ার সাথে তার বিচ্ছেদ। আজ আমরা আলোচনা করব এমন এক সংঘাত নিয়ে যেখানে জেদ, আদর্শ এবং ইতিহাস একটি বাবা ও মেয়ের সম্পর্ককে চিরতরে দুভাগ করে দিয়েছিল। এই গল্পের শুরুটা বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে জিন্নাহর অতীতে। জিন্নাহ ভালোবেসে বিয়ে করেছিলেন এক পার্সি তরুণী রুতি পেটিটকে। সেই বিয়ে ছিল এক বিদ্রোহ, কারণ জিন্নাহ ছিলেন মুসলিম আর রুতি ছিলেন পার্সি। ইতিহাসবিদ শিলা রেড্ডি তার মিস্টার এন্ড মিসেস জিন্নাহ বইতে দেখিয়েছেন যে রুতির অকাল মৃত্যু জিন্নাহকে মানসিকভাবে ভেঙে চুরমার করে দিয়েছিল। দিনা ছিল সেই ভালোবাসার একমাত্র চিহ্ন। রেড্ডির মতে দিনার সাথে জিন্নাহর শীতল সম্পর্কের একটি মনস্তাত্ত্বিক কারণ ছিল দিনাকে দেখলেই জিন্নাহর তার মৃত স্ত্রীর কথা মনে পড়ত। তিনি এই দুঃখ থেকে বাঁচতে নিজের চারপাশে এক আবেগময় দেওয়াল তুলে দিয়েছিলেন। 1930-এর দশকের শেষের দিকে যখন দিনা ঘোষণা করলেন তিনি পার্সি ব্যবসায়ী নেভিল ওয়াদিয়াকে বিয়ে করতে চান, তখন জিন্নাহর পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। ইতিহাসে এক অদ্ভুত পরিহাস দেখা দেয়। বিখ্যাত জীবনীকার স্ট্যানলি ওলপার্ট তার জিন্নাহ অফ পাকিস্তান বইতে একটি চমৎকার দৃশ্য তুলে ধরেছে। জিন্নাহ যখন দিনাকে বললেন, ভারতে কি লক্ষ লক্ষ মুসলিম ছেলে ছিল না? দিনা তখন পাল্টা প্রশ্ন করেছিলেন, বাবা, ভারতে কি লক্ষ লক্ষ মুসলিম মেয়ে ছিল না? তবে তুমি কেন মাকে বিয়ে করেছিলে? ওলপার্ট বলছেন, জিন্নাহ সেদিন তার নিজের যুক্তিতেই হেরে গিয়েছিলেন। কিন্তু ততদিনে তিনি আর কেবল একজন প্রেমিক বা আইনজীবী নন, তিনি তখন মুসলিম লীগের অবিসংবাদিত নেতা। ইতিহাসের এমন অজানা এবং রোমাঞ্চকর অধ্যায়গুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চিপে দিন। আপনাদের একটি লাইক এবং কমেন্ট আমাদের আরো গবেষণালব্ধ ভিডিও তৈরি করতে উৎসাহিত করে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ জিন্নাহর এই ব্যক্তিগত ত্যাগের রাজনৈতিক মূল্য ছিল অপরিসীম। কিন্তু জিন্নাহ কেন দিনাকে মেনে নিতে পারলেন না? ইতিহাসবিদ আয়েশা জালাল তার দ্য সোল স্পোকসম্যান গ্রন্থে জিন্নাহর এই কঠোরতাকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করেছে। জালাল মনে করেন জিন্নাহ তখন দ্বিজাতি তত্ত্ব বা দ্য টু নেশন থিওরির প্রতীক। তিনি দাবি করেছিলেন হিন্দু মুসলিম দুটি আলাদা জাতি। এই অবস্থায় তার নিজের মেয়ে যদি একজন অমুসলিমকে বিয়ে করেন তবে তার রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা প্রশ্নের মুখে পড়ত। অন্যদিকে ইতিহাসবিদ আকবর এস আহমেদ মনে করেন জিন্নাহ ছিলেন একজন ভিক্টোরিয়ান আদর্শের মানুষ। তার কাছে ব্যক্তিগত পছন্দের চেয়ে কর্তব্য ছিল বড়। তিনি নিজেকে মুসলিমদের জন্য একটি আদর্শ রোল মডেল হিসেবে উপস্থাপন করতে চেয়েছিলেন, যেখানে পারিবারিক অবাধ্যতার কোনো স্থান ছিল না। 1947 সাল জিন্নাহ পেলেন তার স্বপ্নের পাকিস্তান, কিন্তু হারালেন তার একমাত্র সন্তানকে। ভারত ও পাকিস্তানের সীমানা নির্ধারণের সাথে সাথে বাবা ও মেয়ের সম্পর্কের সীমানাও যেন স্থায়ী হয়ে গেল। জিন্নাহ গেলেন করাচিতে গভর্নর জেনারেল হয়ে, আর দিনা থেকে গেলেন বোম্বেতে তার স্বামীর সংসারে। পাকিস্তানের জনকের মেয়ে হয়ে গেলেন ভারতের নাগরিক। ইতিহাসবিদ ও ভারতীয় রাজনীতিবিদ জসবন্ত সিং তার বইতে লিখেছেন, এই বিচ্ছেদ ছিল অত্যন্ত করুণ। জিন্নাহ দিনাকে আর নাম ধরে ডাকতেন না, চিঠিতে লিখতেন মিসেস ওয়াদিয়া। জসবন্ত সিং দেখিয়েছেন জিন্নাহ কতখানি একাকী হয়ে পড়েছিলেন। রাষ্ট্রের জন্ম হলো ঠিকই, কিন্তু এক বাবার ঘর চিরদিনের জন্য খালি হয়ে গেল। জীবনের শেষ দিকে দিনা একবার পাকিস্তানে তার বাবার মাজারে গিয়েছিলেন। সেখানে ভিজিটার্স বইতে তিনি লিখেছিলেন, তার স্বপ্ন যেন সত্যি হয়। জিন্নাহ এবং দিনার এই সংঘাত আমাদের শেখায় যে মহান নেতারা যখন ইতিহাস গড়েন তখন তার মূল্য অনেক সময় নিজের রক্ত দিয়ে শোধ করতে হয়। মোহাম্মদ আলী জিন্নাহ একটি জাতির পিতা হতে পেরেছিলেন, কিন্তু দিনার বাবা হিসেবে তিনি ইতিহাসের পাতায় এক ট্র্যাজিক চরিত্র হয়েই রয়ে গেলেন। আপনার কি মনে হয়, জিন্নাহ কি বাবা হিসেবে খুব বেশি কঠোর ছিলেন, নাকি একজন রাষ্ট্রনায়ক হিসেবে তার এই ত্যাগ অনিবার্য ছিল? কমেন্টে আপনার মতামত জানান। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।